নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে দেখে নিই যে আজকে কী হতে চলেছে। দেখা যাচ্ছে ইমন তো ধাক্কা দিয়ে দিয়েছে সুধাকে। সুধা যেই পড়তে যাবে তখন তেজ সুধাকে সামলে নেয়, আর তেজ নিজেই জলে পড়ে যায়। এটা শুনে তো সবাই আরও অবাক হয়ে যায় দেখে। ঠামিও তো খুব ভয় পেয়ে যায়। তেজ তো এদিকে জলের হাবুডুবু খেতে থাকে। মিস্টার বসু মল্লিক করে সুধা ডাকতে থাকে, সবাই ডাকছে তেজকে। এদিকে ইমন ওর মাকে বলে, আমি কি করব বলো তো মা, আমি ফেলতে চেয়েছিলাম সুধাকে, তেজ কি করে পড়ে গেল। তোমাকে এই জন্য আমি বলেছিলাম যে আজকে এই প্ল্যানে এইগুলো তুমি করতে যেও না, আজকের দিনটা এর জন্য খুব রিস্কি ছিল। জোসনা সবাইকে হেল্প করে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না, সবাই চেষ্টা করবে বলে। এদিকে সুধাকে জোসনা বলে, আমি কিন্তু আজকের ঘটনার জন্য তোমাকে দায়ী করছি সুধা, আমার ভাইয়ের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। সমুদ্র বলে, আমরা কেউ যদি সাঁতার জানতাম তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। এদিকে মিডিয়া থেকেও অ্যানাউন্স হয় যে তেজ বসু মল্লিক জলে পড়ে গেছেন। আর এই শুনে তো তেজের মাও সেখানে দৌড়ে চলে আসে, তেজ করে চিৎকার করতে থাকে। উজ্জ্বল তেজের দিকে একটা লাঠির মতো জিনিস দেয়, বলে এটাকে ধরো তেজ, এটাকে ধরো, এটাকে ধরে উঠে এসো। ছোটকা ঠাম্মিকে বলে, তাহলে আজকে বুঝতে পারছো তো কাউকে সাঁতার না শিখিয়ে কি হলো। তখন ঠাম্মি বলে, আমি বলেছিলাম না এই মেয়েটার জন্যই আজকে এই সমস্ত কিছু হচ্ছে। ঝিনুককে বকতে থাকে জোসনা, বলে আমার ভাইকে ফেলে দিয়ে এখন তামাশা দেখছো, আমার ভাইয়ের কিছু হলে কিন্তু কাউকে ছাড়বো না আমি। ঝিনুক বলে, তুমি চিন্তা করো না, আমি জামাইবাবুকে বাঁচাবো। তখন সুধা বলে, ওনার কিচ্ছু হতে পারে না, বলে সুধা জলে ঝাঁপ দেয়। এটা দেখে তো সবাই আরো অবাক হয়ে যায়। তেজের বাবা তো সমানে কাঁদছে। ঠাম্মি বলতে থাকে, কোনো দোষ ত্রুটি হলে তার শাস্তি আমাকে দাও গজানন, আমাকে দাও। ঝিনুক বলে, আপনারা কেউ চিন্তা করবেন না, আমার দিদি সাঁতার জানে, আমার দিদি ঠিক বাঁচিয়ে নিবে জামাইবাবুকে। মেজো কাকা তো আবার ঝিনুককেও বকাবকি করতে থাকে, বলে তোমার দিদি সব জানে, এরকমটা কেন হলো আজকে। বলতে থাকে মেজো কাকা যে তেজের যদি কিছু হয় না তোমাদের পুরো পরিবারকে আমি হাজতবাস করে ছাড়াবো বলে দিলাম। ইমন ভাবে, আমি তেজের বিপদ ডেকে আনলাম, ও গড, তেজের যেন কিছু না হয়, না হলে যে তেজের সাথে সাথে আমার সমস্ত স্বপ্নও ভেসে যাবে। আমি বলে, আমি তো জানতাম তেজ ওই মেয়ের কাছে গেলে ওর একটা ক্ষতি হবে, আমি জানতাম। হে গজানন, তুমি কি শাস্তি দিলে আমাদের, ঠাম্মি বলতে থাকে। এদিকে ঝিনুকও যাওয়ার জন্য জেদ করে, তখন সমুদ্র আটকায়। এদিকে দেখা যাচ্ছে সুধা তেজকে রেস্কিউ করে নিয়ে আসছে, এটা দেখে সবাই শান্তি পায়। বাকিরা তখন তেজকে ধরে ধরে ওঠায়। তেজ তো অজ্ঞান হয়ে রয়েছে, সম্ভবত জল খেয়ে ফেলেছে। এরপরে দেখা যাচ্ছে তেজের কোনো জ্ঞান নাই, তেজ কোনো কথা বলছে না। সবাই বলে হসপিটালে নিয়ে যেতে হবে। সুধা তখন বলে, হসপিটালে নিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, যা করার এখনই করতে হবে। তখন মেজো কাকা বলে, তুমি বেশি বাড়াবাড়ি করো না, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন সুধা কারো কোনো কথা শোনে না। সুধা তখন কি করবে কিছু ভেবে পায় না, বুকে চাপ দিচ্ছে কিন্তু জল বেরোচ্ছে না। সুধা তখন কারো কোনো পরোয়া না করে, কোনো কিছু মাথায় না রেখে তখন তেজের মুখে হাওয়া দিতে থাকে, যাতে তেজের জ্ঞানটা ফিরে আসে। আর ঠিক তারপরে তেজের জ্ঞান ফিরে আসে, তেজ জোরে করে শ্বাস নেয়। আর এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তেজের মা বলে, সুধা, আজ তোমার জন্য আমার ছেলেটা প্রাণ ফিরে পেল। সুধা বলে, না মা, এই সব কিছু গজাননের আশীর্বাদ। দেখলে তো লিটিল বেবি, এতবার করে তোমাকে বারণ করেছিলাম, সবটা কিন্তু উল্টো হয়ে গেল। ইমনের মা বলে, এবার দেখো এই যে সুধা তেজকে বাঁচিয়ে নিল, এবারও সবার চোখে ভালো হয়ে যাবে, আর তুমি কিচ্ছু করতে পারবে। তেজের বাবা তখন তেজের মাকে, ঠাম্মিকে বলে যে, মা, তুমি ওকে তেজকে স্পর্শ না করার শাস্তি দিয়েছিলে না, আর দেখো আজকে ওর জন্যই আমাদের তেজ প্রাণ ফিরে পেল। ঠাম্মি চুপ করে থাকেন, মানে ভাঙবেন কিন্তু মচকাবেন না। রোহিত মশাই বলেন, সবকিছু গজাননের কৃপা কর্তা, আজ ওনার আশীর্বাদে বড় ফাড়া কেটে গেল। সুধা বলে, আমি থাকতে আপনার কোনোদিনও কোনো ক্ষতি হতে দেবো না মিস্টার বসু মল্লিক। সুধা আর ঠাম্মি পাশাপাশি দাঁড়িয়ে আছে। এরপর সুধা তেজকে ধরতে গেলে ঠাম্মির দিকে তাকায় সুধা, আর তেজের দিকে হাত বাড়ায় না। এরপরে সুধা ঘটে জল ভরে, আর সেই জলটা মাথায় নেয়, আর সবাই গণপতি বাপ্পার জয়ধ্বনি করতে থাকে জোরে জোরে। এরপরে দেখা যাচ্ছে ঝিনুক তাড়া করেছে ইমনের পেছনে, ইমন পালাচ্ছে। পালাতে গিয়ে ঝিনুক তাকে ধরে ফেলে। ঝিনুক বলে, কে তুমি? তুমি আমার দিদিকে ঘাটে ধাক্কা মেরেছিলে না, কে তুমি? মুখ দেখা। এরপরে খুব ধাক্কাধাক্কি করতে করতে ইমন ঘোমটাটা খুলে ফেলে, ইমনের ঘোমটাটা ঝিনুক খুলে ফেলে, আর মুখে জলের ছিটা দেয় ঝিনুক। তখন সেখান দিয়ে একটা গাড়ি চলে আসে, আর ঝিনুককে জোরে করে ধাক্কা মেরে ফেলে দেয়, আর ইমন সেই গাড়িতে উঠে চলে যায়। তখন ঝিনুকের তো পায়ে খুব লেগেছে, সে উঠতে পারে না, কিন্তু সে গাড়িটা নোটিশ করে যে গাড়িটা আর কারণ নয়, এটা লিটিল বেবির গাড়ি। তখন বলে, ও তার মানে ওই সেজে এসেছিল, আর এই সমস্ত কিছু ওরই কাণ্ড কারখানা। ঝিনুক বুঝতে পেরে যায়, যাতে ওকে কেউ চিনতে না পারে, তাই জন্য ও সেজে এসেছিল আর ওই দিদিকে ধাক্কা মেরেছে, এটা ঝিনুক বুঝতে পেরে যায়। ঝিনুক বলে, সবটা জানাতে হবে। কিন্তু এই লিটিল বেবি দিদির প্রতি এত হিংসা কেন? নিশ্চয় জামাইবাবুর সাথে আর এই পরিবারের সাথে তার কোনো একটা সম্পর্ক তো ছিল। এরপরে সবাই বাড়িতে চলে এসেছে। তেজ একটু বিশ্রাম নিচ্ছে। তেজকে তার মা গরম গরম সুজির হালুয়া করে নিয়ে এসছে তেজের জন্য। তেজকে বলে তার মা, জানা তুই এখানে কেন বসে আছিস, একটু খাটে গিয়ে বিশ্রাম কর। তখন তেজ বলে, আমি এখানেই ঠিক আছি মা। সুধা দূর থেকে দেখতে থাকে। তেজের মা বলে, জানিস বাবা, আজকে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তেজের বাবা বলেন, হ্যাঁ, আজকে যদি রাধা ওখানে না থাকতো তাহলে যে কি হতো। সমুদ্র বলে, জেঠু, রাধা নয়, বৌদির নাম সুধা। তেজের বাবা বলে, ওই রাধা আর সুধা একই হলো।
বড় বৌমা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তেজকে বাঁচিয়েছে। বৌমা যদি না থাকতো তাহলে হয়তো আমরা তেজকে ফিরে পেতাম না। এখন শরীর কেমন তোর বাবা? তেজের মা বলে। তেজ বলে ভালো আছে মা। তখন বলে জানিস ছোটবেলায় গুরুদেব বলেছিল তোর জলে ফাড়া আছে, তাই তোকে কোনোদিনও আমি বিসর্জনে যেতে দিই। এই প্রথমবার গেলি। আর তেজের মা বলে আচ্ছা আমি এটা বুঝতে পারছি না এইসব হলো কি করে। তখন তেজের বাবা বলে আরে ওসব পুরনো কাসন্দি ছাড়ো তো। তবে এটা আমি বুঝতে পেরেছি বড় বৌমাই কিন্তু তেজের একেবারে রক্ষা কবচ হয়ে গেল। এরপর থেকে তেজের আর কোনো ভয় নেই। বড় বৌমার মতো সাহসী মেয়ে এই জন্মে আমি আর দুটো দেখিনি। সমুদ্রটাও একই কথা বলে। সবাই মিলে খুব প্রশংসা করছে সুধার। তেজ চুপ করে বসে সবটা শুনছে, দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। সমুদ্র তো সমস্ত ডেসক্রিপশন বলতে থাকে। বৌদি যখন জলে ঝাঁপ দিল সিনটা দেখার মতো ছিল, কিন্তু তুই দেখবি কি করে, তখন তো তুই জলে হাবুডুবু খাচ্ছিলি। ঠাম্মির চিৎকারে তখন আমাদের কারো মাথায় কাজ করছিল না। বৌদি যদি ঠিক সময় মতো ঝাঁপ না দিত তাহলে কি হতো কে জানে। চিরকুট বলে হ্যাঁ সিনটা দারুণ ছিল দেখার মতো, কিন্তু সব সিনে তো হিরো হিরোইনকে বাঁচায়, এইখানে তো পুরো উল্টো ছিল। সবাই তখন হাসতে থাকে। এদিকে তেজ মনে মনে ভাবতে থাকে সবাই ঘরে আসছে কিন্তু আপনি আসছেন না, এত ইগো আপনার। ঠাম্মি আসে তখন তেজের ঘরে। আসতেই দেখে সুধা দুয়ারে দাঁড়িয়ে আছে। বলে কি ব্যাপার, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমাকে বলেছি না তোমার ছায়াও যাতে আমার দাদুভাইয়ের উপর না পড়ে। তখন সুধা বলে না আসলে আমি ওনাকে একটু দেখতে এসেছিলাম। তখন সুধা যখনই যায় তখন ঠাম্মি বলে দাঁড়াও। ঠাম্মি বলে তোমার কি মনে হয় আমার দাদুভাইয়ের প্রাণ বাঁচিয়েছো তুমি, আর তাই জন্য তুমি আমার মন জয় করে নিয়েছো? সুধা বলে না না ঠাম্মি। তখন ঠাম্মি বলে আজকে আমার দাদুভাইয়ের যা অবস্থা হয়েছিল তার জন্য দায়ী তুমি, আর শুধুমাত্র তোমাকে বাঁচাতে আমার দাদুভাইয়ের সাথে এই অঘটনটা ঘটলো। আমার দাদুভাইকে কষ্ট পেতে হলো, আর আজ যদি আমার দাদুভাইয়ের কিছু মাত্র হয়ে যেত তার জন্য দায়ী থাকতে একমাত্র তুমি। সুধা দাঁড়িয়ে শোনে আর বলে ঠাম্মি আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার জন্য মিস্টার বসু মল্লিকের কোনোদিনও কোনো ক্ষতি হবে না, আর আমার ছায়াও মিস্টার বসু মল্লিকের উপর পড়বে না। ঠাম্মি চলে যান ঘরে। আমি বলে আচ্ছা ঠিক আছে এবার সরো, অনেক কথাবার্তা হয়েছে, আমি নিজের হাতে আজকে দাদুভাইকে হালুয়াটা খাওয়াবো, কই হালুয়াটা দাও। তেজ বলে আমি খাবো না। তখন ঠাম্মি বলে কেন খাবে না কেন? আমি ছাড়া তোমার চিন্তা করার কে আছে শুনি? বড় ধুমধাম করে তো তোমার বিয়ে হয়েছিলাম যে সে তোমার পাশে থাকবে, তো কই আজকে কই সে? কই তোমার পাশে তো দেখছি না তাকে থাকতে, কই সে? এদিকে তেজ মনে মনে ভাবতে থাকে সবার সামনে লোক দেখিয়ে আমাকে বাঁচাতে পারেন, কিন্তু আমার ঘরে আমার কাছে আপনি আসতে পারেন না। সুধার দিকে তাকাচ্ছে বাইরে আর তেজ এগুলোই ভেবে যাচ্ছে যে আমিও দেখি আপনি এইভাবে কতক্ষণ থাকতে পারেন। এরপরে ঠাম্মি আবারও খাওয়ার জন্য জোর করে, কিন্তু তেজ বলে আমি খাবো না ঠাম্মি, আমি বললাম তো আমার ইচ্ছে করছে না। এরপরে ঠাম্মি জোর করলে কিছুতেই তেজ খায় না। তেজ বলে আমি একা থাকতে চাই। সুধা বাইরে থেকে সবটাই দেখছে। ডলি সমুদ্রকে বলছে আমি কিন্তু বেশ বুঝতে পারছি দাদাভাই এগুলো কেন করছে। সমুদ্র বলে আমিও বুঝতে পারছি। চিরকুট একবার ডলির দিকে আর একবার সমুদ্রের দিকে তাকায়। কি বুঝতে পারছি সেটা তো শুধুমাত্র চিরকুটই জানে। সমুদ্র বলে ঠাম্মি তুমি এক কাজ করো, দাদাভাই যখন খেতে ইচ্ছে করছে না তুমি ছেড়ে দাও, আর হালুয়াটা এখানেই রেখে যাও। দাদাভাই যখন খিদে পাবে খাবে, আর না হলে অন্য কেউ খাইয়ে দেবে। সুধার দিকে তাকিয়ে সমুদ্র বলে। এদিকে সবাই চলে যায়। ঠাম্মিও সেখানে হালুয়াটা রেখে ঠাম্মিও চলে যায়। যেতে যেতে ঠাম্মি ভাবে দাদুভাইকে আমি আজকে খাওয়াতে গেলাম আর দাদুভাই খেলো না, এই প্রথমবার আজকে এরকম হলো। মনে হয় সত্যি দাদুভাই শরীরটা ভালো নেই। এদিকে দেখা যাচ্ছে দোয়েল রাস্তা দিয়ে যাচ্ছে আর তাকে ঘেরাও করেছে ফন্টে। তখন বলে ফন্টে দা তুমি? তখন ফন্টে বলে তুই আমাকে আমার আর দাদার ঠিকানাটা বলে দিয়েছিলি না সুধাদেরকে, তুই কি ভেবেছিলি আমরা চিরজীবন লকারে থাকবো? শোন আমার মাথার উপরে না বসের হাত আছে, আমাকে কেউ টাচ করতেও পারবে। দোয়েল তো খুব ভয় পেয়ে যায়, বলে বিশ্বাস করো আমি কাউকে কিচ্ছু বলিনি। তখন ফন্টে বলে বিশ্বাস আর তোকে, তোর কি আমাকে বোকা মনে হয়? তখন দোয়েল বলে আমি কিচ্ছু করিনি, প্লিজ আমাকে যেতে দাও। তখন ফন্টে বলে ওই দাঁড়াও, এই কিছুদিন ধরে না খুব রুলের বাড়ি খেয়েছি আমি জেলের মধ্যে, বুঝতে পেরেছিস? দেখ দেখ পিঠে কেমন দাগ হয়ে গেছে দেখ। দোয়েল বলে সরি ফন্টেদা, আমি মলম লাগিয়ে দেবো। হ্যাঁ। ফন্টে বলে একদম তুই ন্যাকামো করবি না, ঠিক আছে? তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আর কিচ্ছু করতে হবে না তোকে। বলে আজ তোর জন্য আমার এই অবস্থা। তখন দোয়েল বলে আমি না গো, ঝিনুক আমার ফোন থেকে তোমাকে SMS করেছে। ফন্টে বলে ও এখন ধরা পড়ে গিয়ে ঝিনুক মেসেজ করেছে তাই না? দোয়েল বলে আমি সত্যি বলছি, আমি কি তোমাকে মিথ্যে বলবো বলো? আমি সবটা বলছি তোমাকে। তখন দোয়েল সবটা ফন্টেকে বলে। ফন্টে তখন বলে চল তোকে আজকে বিয়ে করবো। দোয়েলের হাত ধরে টানাটানি করতে থাকে। দোয়েল বলে না ফন্টেদা না, প্লিজ আমার হাত ছাড়ো। তখন সেখানে ঝিনুক চলে আসে। বলে ফন্টেদা তোমার সাহস কিভাবে হলো, ছেড়ে দাও ওকে। তখন দোয়েলের হাতটা ছাড়িয়ে নেয় ঝিনুক। ফন্টে তখন বলে এখানে ঝিনুকও চলে এলো বাবা। তখন ঝিনুক বলে আমার দিদির গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হলো তোমার? ফন্টে তখন চাকু বের করে। দোয়েল তো খুব ভয় পেয়ে যায়। ঝিনুক দোয়েলকে আড়াল করে ফন্টের কাছ থেকে। ফন্টে বলে অনেক জিতেছিস তুই, তোর জন্য অনেক পুলিশের ক্যালানি খেয়েছি আমি, আজকে একেবারে রেডি হয়ে এসেছি আমি। এদিকে দেখা যাচ্ছে তেজ খুব হাঁচি দিচ্ছে। সুধা পেছন থেকে দেখছে, আবার তেজ দেখলে পর্দার আড়ালে লুকিয়েও পড়ছে। তেজ মনে মনে ভাবে দরজা দিয়ে উকি মারতে পারছেন কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না, এত ইগো। সুধা মনে মনে বলে ভালোই ঠান্ডা লেগেছে ওনার, সেই থেকে হাঁচি দিয়েই যাচ্ছে। মুখের গোড়ায় খাবার এনে দেওয়া হয়েছে, তাও এই খাবার ওনার মুখে রুচ্ছে না, এত জেদ ওনার। আবারও হাঁচি দিচ্ছে তেজ।
সুধা বলে, ইস, কারোর কথা শোনেন না উনি, না খেলে তো শরীরটা আরো খারাপ করবে। নিজের ভালো তো পাগলেও বোঝে, কিন্তু উনি বুঝতে পারেন না। সুধা দরজায় ঠোকা মারে, বলে খাবারটা খেয়ে নিন, না হলে শরীরটা খারাপ হবে। তেজ বলে, শুনেছিলাম দেওয়ালের কান আছে, সব শুনতে পায়, এই প্রথম দেখছি দেওয়াল কথা বলছে। সুধা বলে, দেওয়াল যে কথা বলছে না সেটা আপনার থেকে কেউ বেশি ভালো জানে না মিস্টার বসু মল্লিক। তেজ বলে, দরজার বাইরের উপদেশ আমি শুনতে বাধ্য নই। সুধা বলে, দেখুন আপনি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, আপনি এটা ভালো করেই জানেন যে আমার ভেতরে ঢোকা বারণ আছে। এদিকে চিরকুট, ডলি আর সমুদ্র উকি মেরে সবটা দেখছে। ঠাম্মির নির্দেশ, বারণ আছে। তখন তেজ বলে, হ্যাঁ, ঠাম্মির কথা কত শুনে চলেন, কত মেনে চলেন সে তো আমি দেখতেই পাই। কথায় কথায় শুধু প্রতিবাদের বুলি ফোটে। ঠাম্মি তো বারণ করেছিল আমায় ছুতে, তারপরেও জলে নেমে আমাকে বাঁচালেন কেন? সুধা বলে, এই জন্য লোকের উপকার করতে নেই, আপনার ভালো করে তো দেখছি আমি ভুল করেছি, এখন দেখছি আমাকে কথা শোনাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন এখানে, আমি যাই। তেজ বলে, হ্যাঁ যান, আপনাকে তো আটকে রাখিনি আমি, আর আপনার মুখও দেখার ইচ্ছে নেই আমার। সমুদ্র বলে, ধুর, এরা তো ঝগড়াই করে যাচ্ছে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছাড়ছেন। চিরকুট বলে, আরে টেনশন নট, আমি জানি কি করে কি করতে হবে, আমি বরং যাই। তখন যেতে ওকে আটকে নেই সমুদ্ররা। বলে, চুপ করে থাক, তোকে আর আগুনে ঘি ঢালতে হবে। চিরকুট বলে, হ্যাঁ তোমরা বোঝো না, কি করছো, আমি করে দিতাম। সুধা বলে, আপনার জেদ নিয়ে আপনি এখানে থাকুন, আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। এরপরে তেজ উঠে যখনই সামনের দিকে যেতে যায়, তখন আবার চেয়ারে তার পাটা লাগে, আহ বলে চিৎকার করে ওঠে। তখন সেই চিৎকার শুনে সুধা ঘরের ভেতর চলে যায়। কি হয়েছে আপনার, কোথায় লাগলো? তখন তেজকে ধরে বিছানাতে বসায়, বলে, কোথায় কি হয়েছে দেখি, পা দেখতে থাকে। তখন তেজ বলে, এমা কি করলেন আপনি? তখন হাতটা সরিয়ে নেয় আর বড় বড় চোখ করে তেজের দিকে তাকায়। তেজ বলে, আপনি তো ঠাম্মির বারণ মেনে চল, তো ভেঙে গেল যে। সুধা তো অবাক হয়ে যায়, সে এবার কি করবে। সুধা তখন অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে থাকে, তেজও সুধার দিকে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।